অনেকেই পবিত্র কুরআনের সূরা মুমিনুনের ৪৫ এবং ৪৬ নম্বর আয়াত দুটো দেখিয়ে বলেন যে এই তো কবরের আযাবের কথা কুরআনে পাওয়া গেছে। তাদের দেখানো সেই দুটো আয়াত একটু ভালো করে আমরা একটু পড়ে দেখি। ওই আয়াতে কি আসলেই কবরের আযাবের কথা বলা আছে? ওই আয়াতে কবর শব্দটাই কি আছে? এমনকি ওই আয়াত কি পৃথিবীর সকল মানুষের জন্য, নাকি শুধু ফেরাউন সম্প্রদায়ের জন্য? সূরা মুমিন আয়াত ৪৫ থেকে ৪৬ আল্লাহ বলেন, অতঃপর আল্লাহ মূসাকে তাদের ষড়যন্ত্রের অনিষ্ট হতে রক্ষা করলেন এবং কঠিন শাস্তি পরিবেষ্টন করল ফিরাউন সম্প্রদায়কে। সকাল সন্ধ্যায় তাদেরকে উপস্থিত করা হয় আগুনের সম্মুখে এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বলা হবে, ফিরাউন সম্প্রদায়কে নিক্ষেপ করো কঠিনতম শাস্তিতে। সূরা হুদ আয়াত ৯৮। কিয়ামত দিবসে ফেরাউন নিজ সম্প্রদায়ের আগে আগে থাকবে আর তাদেরকে জাহান্নামে নিয়ে যেতে নেতৃত্ব দেবে, আর তা অতি নিকৃষ্ট স্থান যাতে তারা উপনীত হবে। সূরা দুখান আয়াত ৩১ আল্লাহ বলেন, ফেরাউন সে ছিল সীমা লঙ্ঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয়, টপ ক্লাস। এই আয়াতগুলোতে পরিষ্কার ভাষায় বলা হয়েছে ফেরাউন সম্প্রদায় মৃত্যুর সময় কঠিন শাস্তির মুখোমুখি হলো, অর্থাৎ মৃত্যু যন্ত্রণা, যা আমরা তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম, এবং তাদেরকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে আনা হয়। কোনো বুদ্ধিমান মানুষ কি বলবে যে আগুনে ছুঁড়ে ফেলা হয় বা আগুনে পোড়ানো হয়? আগুনের সামনে নিয়ে আগুন দেখানো আর আগুনে পোড়ানো, আগুনে ছুঁড়ে ফেলা হাজার হাজার বছর ধরে দুটো কি এক জিনিস? যদি কাউকে বলা হয় জেলখানার অমুক আসামিকে প্রতিদিন সকাল সন্ধ্যায় বুড়িগঙ্গা নদীর তীরে আনা হয়, তার মানে কি কোনো বোকা লোকও বলবে যে প্রতিদিন সকাল সন্ধ্যায় ওই অপরাধীকে বুড়িগঙ্গা নদীতে চুবানো হয়, ভেজানো হয়, গোসল করানো হয়? এই আয়াতগুলোতে পরিষ্কার করে বলা হয়েছে আগুনের সামনে আনা হয়, নদীর সামনে আনা হয়, সাগরের সামনে আনা হয়। তার মানে কি নদীতে চুবানো হয়, না সাগরে চুবানো হয়, না আগুনে পোড়ানো হয়? সুতরাং যারা বুঝেও না বোঝার ভান করেন এবং কুরআনের আয়াতে পরিষ্কার বর্ণনার পরও কুরআনের আয়াত অস্বীকার করেন, কুরআনের আয়াত নিয়ে কুতর্ক করেন, তাদের বোঝানোর সাধ্য পৃথিবীর কারণেই। কারণ এই আয়াতগুলোতে কবর শব্দটাই নেই। এমনকি এই আয়াতে পৃথিবীর সকল অপরাধী মানুষের কথাও বলা হয়নি, শুধুমাত্র ফিরাউন সম্প্রদায়কে নির্দিষ্ট করে বলা হয়েছে যে সকাল সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে আনা হয়, অর্থাৎ ফেরাউনের নফসকে, প্রাণকে, আত্মাকে আগুন দেখানো হয়। কারণ কি? কারণ সূরা দুখানের ৩১ নম্বর আয়াতেই আল্লাহ কারণটা বর্ণনা করেছেন যে ফেরাউন ছিল সীমা লঙ্ঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয়, টপ ক্লাস। যত মানুষ পৃথিবীতে আল্লাহদ্রোহী ছিল, অন্যায় অত্যাচার জুলুম সীমা লঙ্ঘনে, তাদের মধ্যে নাম্বার 1 শীর্ষস্থানীয় টপ ক্লাস ছিল এই ফেরাউন, যেটা সূরা দুখানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বর্ণনা করে দিয়েছেন। সে এত বড় জালিম ছিল, এত বড় অত্যাচারী ছিল, কন্যাদের বাঁচিয়ে রেখে পুরুষ সন্তানদের হত্যা করত, জবাই করত। কোনো মানুষ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করলে, মুসলিম হলে, তাদেরকে জনসম্মুখে ঝুলিয়ে বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলত। ৮-১০টি মুজেজা দেখানোর পরও আযাব ফিরিয়ে নিলে, আল্লাহর প্রতি আত্মসমর্পণ করার প্রতিশ্রুতি দেওয়ার পরও যখনই আযাব ফিরিয়ে নেওয়া হতো তখনই সে চোখ উল্টে দিত। এত বড় জালিম অত্যাচারী, যার দেশের শত শত হাজার হাজার মানুষকে সে গোলাম বানিয়ে রেখেছিল, দাস বানিয়ে রেখেছিল এবং নির্মম নিষ্ঠুর অত্যাচার করত। শুধু তাই না, সে নিজেকে একমাত্র ইলাহ ও রব দাবি করেছিল, যা ২৬ নম্বর সূরার ২৯ নম্বর আয়াতে এবং ৭৯ নম্বর সূরার ২৪ নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। সুতরাং মানুষ সীমা লঙ্ঘন করলেও, জালিম হলেও, অত্যাচারী হলেও, নিষ্ঠুর নির্মমতা প্রদর্শন করলেও ফেরাউনের মতো এত বড় সীমা লঙ্ঘনকারী জালিম সে কখনো হতে পারবে না।
এই কারণে সবচেয়ে বড় জালিম, সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী হওয়াতে ফেরাউনের জন্য আল্লাহ স্পেশাল দুটা ব্যবস্থা রেখেছেন, যা পরবর্তী মানুষের নিদর্শনের জন্য। যথা, এক, তার দেহ অক্ষত রাখা হয়েছে, সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে যার বর্ণনা আল্লাহ দিয়েছেন, এবং সূরা মুমিনের 45 থেকে 46 নম্বর আয়াত অনুযায়ী তার আত্মাকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে এনে আগুন দেখিয়ে তাকে মেন্টাল টর্চার করার ব্যবস্থা করেছেন। এই আগুন ফেরাউনের জন্য অপেক্ষা করছে এবং কিয়ামতের বিচারের চূড়ান্ত শুনানির পর ফেরাউন সম্প্রদায়কে এই আগুনে নিক্ষেপ করা হবে। এই দুটো স্পেশাল ব্যবস্থার কথাও আল্লাহ চমৎকারভাবে কোরআনে উল্লেখ করে দিয়েছেন। তাছাড়া এই আয়াতে যে আল্লাহ বলেছেন সকাল সন্ধ্যায় আগুনের সামনে এনে আগুন দেখানো হয়, তা কি এই পৃথিবীর সকাল সন্ধ্যা নাকি আল্লাহর গণনার সকাল সন্ধ্যা? কারণ আমরা জানি, দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি, আল্লাহর গণনা আর মানুষের গণনা কিন্তু এক নয়। আল্লাহর গণনায় আল্লাহর একদিন আমাদের কিন্তু 1000 বছরের সমান। তাছাড়া মৃত্যুর পর মানুষের আত্মা, নফস, প্রাণ কোথায় চলে যায় তা কেউ বলতে পারে না। যেমনটা বলতে পারে না কোথা থেকে এই আত্মা বা নফস আসে। এজন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তোমারই কাছ থেকে এসেছি, তোমার দিকেই প্রত্যাবর্তন। পৃথিবীর কেউ বলতে পারে না মৃত্যুর পর তার এই আত্মা, নফস, প্রাণ কোথায় চলে যাবে। তবে আমাদের সকল আমল, সকল কর্ম, সকল আমল নামা সিজ্জিনে এবং ইল্লিনে রাখা হয়। প্রশ্ন হচ্ছে, এই সিজ্জিন এবং ইল্লিন কি এই পৃথিবীতে? উত্তর হচ্ছে না। হাসরের মাঠে বিচারের সময় এই ইল্লিন এবং সিজ্জিন থেকে আমলনামা নিয়ে ঠিকই আমাদের হাতে ধরিয়ে দেওয়া হবে এবং আমাদের পড়তে বলা হবে। সুতরাং ফেরাউনকে যে আগুন দেখানো হয় যেই সকাল সন্ধ্যা, সেই সকাল সন্ধ্যা নিশ্চয়ই পৃথিবীর সকাল সন্ধ্যা নয়। সূরা আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর গণনায় একদিন তোমাদের গণনায় 1000 বছরের সমান। মানুষের মৃত্যুর পর এই পৃথিবীর সমস্ত কর্মযজ্ঞ বন্ধ হয়ে যায়। কাজেই আল্লাহর গণনার সেই হিসাব অনুযায়ী ফেরাউন সম্প্রদায়কে সকাল সন্ধ্যায় আগুন দেখানো হয়, যেমনটা শহীদগণকে সকাল সন্ধ্যায় রিজিক দেয়া হয়, সূরা আল ইমরান আয়াত 169। এবং জান্নাতীগণের জন্য সকাল সন্ধ্যায় রিজিকের ব্যবস্থা আছে, সূরা মারিয়াম আয়াত 62। কাজেই আমাদের বোঝার বিষয় হলো, এই সকাল সন্ধ্যা পৃথিবীর সকাল সন্ধ্যা নয়। সে কারণে সকাল সন্ধ্যার ওই বিষয়টি শুধুমাত্র ফেরাউন সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট। এবং ওই আয়াতে কবর শব্দ না থাকাতেই এটাই প্রমাণ হয় যে তাদের ওই কবর আযাবের দাবি ও যুক্তি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। তাছাড়া যারা বলেন কবরে আযাব দেয়া হয়, শাস্তি দেয়া হয়, তাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, ফেরাউনের দেহকে কিভাবে শাস্তি দেয়া হয়? হুজুররা তো ওয়াজ করে বলেন 40 কদম পার হলেই ফেরেশতারা এসে কবরে 3টি প্রশ্ন করে, কিন্তু ফেরাউনের কপালে তো কবরও জোটেনি। তাহলে ফেরাউনকে প্রশ্ন করলো কে? কিভাবে প্রশ্ন করলো? ফেরাউনের তো কবরই নাই, ফেরাউনের দেহ তো অক্ষত, এখনো মিশরের জাদুঘরে নাকি রাখা আছে। তাহলে ফেরাউনের দেহকে কিভাবে আযাব দেয়া হচ্ছে? কবর আযাব তো দেওয়ার প্রশ্নই ওঠে না, তার তো কবরই হয়নি। যার কবরই হয়নি তাকে আপনারা জোর করে কবর আযাব দিচ্ছেন, মাটির চাপ দিচ্ছেন, কবরের মধ্যে সাপ ঢুকিয়ে দিচ্ছেন, কবরের মধ্যে ফেরেশতাদের গুর্জের বাড়ি দিচ্ছেন। আফসোস আপনাদের জন্য। আপনারা যারা বলেন কবরে প্রচণ্ড আযাব হয়, দুই পাশের মাটি দিয়ে চাপ দেয়া হয়, গুর্জ দিয়ে বাড়ি দেয়া হয়, বিশাল বিশাল সাপ দিয়ে ঠোকরানো হয়, তাদের জন্য আফসোস। কারণ এত বড় সীমা লঙ্ঘনকারী, জালিম, অত্যাচারী, নিষ্ঠুর, নির্মম, আল্লাহদ্রোহী, কাফের হওয়ার পরও ফেরাউন কবর আযাব থেকে বেঁচে গেল, কারণ তার কবরই হয়নি। কবরে যদি আযাব হয় তাহলে বর্তমানে ফেরাউন খুব শান্তিতেই আছে, কারণ সে তো কবরেই নাই, সে মাটির উপরে। যদি বলেন শাস্তি দেহে নয়, শাস্তি রুহুতে দেয়া হয়, তাহলে সেখানেও আপনি আটকে যাবেন, কারণ রুহ বলতে কিছুই নাই। সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন,
রূহ হচ্ছে আল্লাহর আদেশ মাত্র। রূহ কোথায় থাকে, কোথা থেকে আসে, তার কোনো প্রমাণই আপনি দিতে পারবেন না। কিয়ামতের আগে নফস বা আত্মাকে ছেড়ে দেয়া হবে, যা দেহের সাথে সংযোজিত হবে। সূরা তাকবীরের 7 নম্বর আয়াতে আল্লাহ সে কথা বলেছেন। তাহলে আপনি রূহ পেলেন কোথায় যে কবরে দেহের মধ্যে রূহ ঢুকিয়ে আবার জিন্দা করা হবে? আপনি কি সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত কখনো পড়ে দেখেননি? তাহলে আরো প্রশ্ন থেকে যায়, পৃথিবীর এখনো প্রায় 120 থেকে 30 কোটি হিন্দু আছে যাদের কবরই হয় না, যাদের চিতায় আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেয়া হয়। তাহলে এই কোটি কোটি হিন্দুদের কবরের আযাব কিভাবে হবে? মাটির চাপ আপনারা কিভাবে দেবেন? আর যারা নাস্তিক, লক্ষ লক্ষ কোটি কোটি নাস্তিক আছে যারা কোনো ধর্মই বিশ্বাস করে না, তাহলে তো তারা আপনাদের দৃষ্টিতে এত বড় অপরাধী হয়েও তাদের কবর না হওয়াতে তারাও কবর আযাব থেকে বেঁচে গেল। উল্টো আপনারা মুমিন মুসলিম হয়ে বরং বিপদে পড়ে গেলেন, কারণ আপনাদের কবরে যেতে হবে, আর সে কারণে কবরে আপনাদের আযাবও ভোগ করতে হবে। অন্যদিকে যারা নাস্তিক এবং হিন্দু তারা বড় বাঁচা বেঁচে গেল। যারা বলেন কবরে আযাব হয়, তাদের কাছে প্রশ্ন, কবরে কত বছর আযাব দেয়া হবে? কারণ আদম ও নূহের সময়ে যারা মারা গেছে তারা হাজার হাজার বছর শাস্তি ভোগ করবে, আর যারা কিয়ামতের 1 মাস আগে মারা যাবে তারা 1 মাস শাস্তি ভোগ করবে। এ কেমন অবিচার! আল্লাহ বলেছেন তিনি মানুষের প্রতি জুলুম করেন, অবিচার করেন। আপনারা আল্লাহকে অবিচারকারী বানাচ্ছেন, জালিম বানাচ্ছেন। যদি মন গড়া বলে দেন যে তাদের সকলের শাস্তি সমান করে দেয়া হবে, তাহলে প্রশ্ন জাগে কিভাবে সমান হবে? 1 মাস আর 1000 বছর কি কখনো সমান হয়? আর এটা তো আপনার মন গড়া কথা। এই কথার পেছনে দলিল কি? কিয়ামতের 1 মাস আগের মৃত ব্যক্তির শাস্তির 1 মাস পরেই তো কিয়ামত হবে। তাহলে সমান করার সময়ই বা কোথায়? আল্লাহ কি বলেছেন যে আমি সকলের শাস্তি সমান করে দেব? এর প্রমাণ কি? এ কথা কুরআনের কোন আয়াতে আছে? যারা প্রমাণ ছাড়া কথা বলে তারা মিথ্যাবাদী। অপরাধ অনুযায়ী শাস্তি না পাওয়া বা কাউকে বেশি এবং কাউকে কম শাস্তি দিয়ে আল্লাহকে অবিচারকারী বানানোর দ্বারাই প্রমাণ হয় যে কবর আযাবের কথা ভিত্তিহীন ও বানোয়াট। মহান আল্লাহ আমাদেরকে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুক, এবং আল্লাহ যে তার কোনো বান্দার প্রতি বিন্দু মাত্র জুলুম করেন না, বিনা বিচারে কাউকে 1 ফোঁটা শাস্তি দেন না, এবং হাসরের মাঠে সবাইকে অনুপরিমাণ বিন্দু পরিমাণ পাপ ও পুণ্য দেখিয়ে ওজন করে সমস্ত হিসাব আমলনামার মাধ্যমে বুঝিয়ে তারপর ইনসাফ প্রতিষ্ঠা করবেন, এই চরম সত্যটা উপলব্ধি করার তৌফিক দান করুক, এবং হাসরের মাঠে মিজানের পাল্লায় আমাদের নেক আমলগুলো যেন ওজনে বেশি হয়, সেজন্য বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।